আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালে বিভিন্ন সেবামূলক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জাতীয় নির্বাচনে দায়িত্ব না দেওয়ার জন্য বিএনপি আসলে আহ্বান জানিয়েছে। এটি আসলে কেন বিএনপি আহ্বান জানালো এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল সেটাকে আসলে উদ্বেগজনক বলে এটাকে বলছেন যে বিএনপি উদ্বেগজনক না। জামাতে ইসলামের আপনি নিজে তো মানে রাকসু ডাকসু জাকসু ইকসু ঢুকার ঘর বের হওয়ার ঘর, তারপরে যে হচ্ছে ভোট দিতে আসেনি তার ভোটটা কে দিচ্ছে, কোনো ছবি ভোটার লিস্টে আইডেন্টিফাইড করার মতো কোনো সুনির্দিষ্ট কিছু নাই। তো চারটা যখন ফল্ট হবে, চারটা ফল্ট থেকে একটা সমাধানে আসতে হবে। তো এইটা বিএনপির উদ্বেগটা সঠিক আছে। এর সাথে আমি যোগ করে দিতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে আমি চাঁপাইনবাবগঞ্জে দেখেছি যে সব হচ্ছে জামাত ইসলামের লোকেরা। ডিসি যেহেতু জামাত ছিলেন, উনি আবার প্রমোশন পেয়ে জয়েন্ট সেক্রেটারি হয়ে সচিবালয় কিন্তু উনি চলে এসেছেন। তো এখন ওনারা সভাপতি নিয়োগগুলো সব এভাবে করে দিছে। শিক্ষা বোর্ডটা পুরো তাদের হাতে। এখন প্রিজাইডিং আর পুলিং কারা হয়? পুলিং অফিসার তো আপনার শিক্ষকরাই হয়। এখন 5টা শিক্ষা কলেজের যদি জেলার ভিতরে জামাত ইসলামের লোকই সভাপতি হয়, তাহলে ওখানকার পুলিং তো নির্ধারিত করে দিবে তারা কারা কারা হবে, কারা কারা হবে না। তাহলে এখানে দলীয় প্রতিচ্ছবি কিন্তু একটা আসতেছে। আর 8 সালের নির্বাচনে সরাসরি করতে যে আমার যে অভিজ্ঞতাটা, যে পাতানো খেলার যে নির্বাচনটা, সেটা প্রিজাইডিং এর একটা নির্দিষ্ট কক্ষ, ব্যালট বাক্স সেখানে সে নিয়ে চলে গেছে, সেখানে সে 4-5 ঘন্টা রাখছে। রাখার পরে কাউন্টিং এর সময় তখন দেখা যাচ্ছে যে একটা ভোট যখন মানুষ দিতে গেছে, ব্যালট পেপার শেষ হয়ে গেছে। তাহলে অতিরিক্ত ব্যালট পেপার আসলো কোথা থেকে? আর ভোটাররা ভোট দিল না, সেই ব্যালট পেপারই বা শেষ হলো কিভাবে? এবং চাঁপাইনবাবগঞ্জে কয়েকটা সেন্টারে 100 আপ ভোট পড়ছে, 107% ভোট পড়ছে। ফলে আপনারা আসলে আওয়ামী লীগ পরবর্তী আমলেও নির্বাচন কারচুপি হতে পারে এমন আশঙ্কা করছেন? পলিসি প্রক্রিয়া এবং ছাত্র সংসদের যা নির্বাচন, সূক্ষ্ম কেন? এগুলো ওপেনই কারচুপি, সূক্ষ্ম না। এগুলো একবারে পরিকল্পিত কারচুপি। পরিকল্পিতভাবে কারচুপি করার প্রক্রিয়া জামাত ইসলাম লিপ্ত। এটা আমি একবারে আপনাকে দায়িত্ব নিয়ে ব্যক্তিগতভাবে বললাম।